আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন ফ্রাই। তো আমি এখানে চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, তারপরে হাফ চা চামচ গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি, তারপরে 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে আমার কাছে গোলমরিচ গুঁড়ো ছিল না, তাই আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি সয়া সসটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ। তারপরে সয়া সস দেওয়ার পর আমি একটা লেবুর অংশ কেটে নিয়ে এখানে লেবুটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি একটা ডিমও দিয়ে দিয়েছি, এতে করে চিকেনের ভিতরে একটা জুসি ভাব থাকবে। এখানে আমি আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপরে এটা আমি একটা কাঁটা চামচ নিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো মাখানো শেষ, এটা আমি এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এভাবে মাখিয়ে নেবেন, তারপরে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন। তারপর আমি ওইদিকে চিকেনটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে এদিকে আমি 1 কাপের একটু কম পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। তো এখানে আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন। তারপরে এটা আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিয়ে আমি এখন চিকেনগুলো এটাতে দিয়ে ভেজে নিব। তো মিক্সড করা হয়ে গেছে। এখন চিকেনগুলো 10 মিনিট রেস্ট শেষে আমি এখানে ভালোভাবে চিকেনগুলো ময়দার সঙ্গে মাখিয়ে নিব। তো এই যে আমি একটা একটা করে ময়দার সঙ্গে চিকেনগুলো মাখানোর জন্য দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে চিকেনগুলো ময়দার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। তো অলমোস্ট আমার মাখানো শেষ। এখন একটা একটা করে চিকেন এইভাবে ঝেড়ে ঝেড়ে ময়দা থেকে একটু আলাদা করে আমি চিকেনগুলো একটা একটা করে ভেজে নিব। তারপরে এইভাবে এক এক করে আমি সবগুলো চিকেন দিয়ে দিলাম। তো এখন এক পাশ হয়ে গেছে, এখন আমি আরেক পাশ উল্টিয়ে দিয়েছি। তো একটু লাল লাল হয়ে আসলে আমার চিকেনটা হয়ে যাবে। তো ফাইনালি আমার চিকেন হয়ে গেছে। তো এটা প্রথম পার্ট ছিল, দ্বিতীয় পার্ট আবার দিয়ে দিলাম। এটাও আমার অলরেডি হয়ে এসেছে। তো এটা আমি এখন ছেঁকে ছেঁকে তুলে নিব। তো এই যে ফাইনালি আমার মুচমুচে চিকেন ফ্রাই রেডি হয়ে গেছে। দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতেও ঠিক তেমনই ভালো লেগেছে। তো আমার ছোট্ট গেস্ট রিভিউ দিচ্ছিল, সে খেয়ে বলছিল হেভি হয়েছে। তো আলহামদুলিল্লাহ।